প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি বেসেল ফাংশন হতে একটি প্রশ্ন। দেখা হচ্ছে যে -n অফ এক্স সমান -1 হোল টু দি পাওয়ার n jnx, যেখানে n একটি যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে যোগবোধক পূর্ণ সংখ্যা হবে, আমরা প্রথমে জানতে হবে jnx দ্বারা কি বোঝায়। আমরা জানি jnx সমান সামেশন s ইকুয়াল 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার s x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2s বাই গামা s প্লাস 1 ইন্টু গামা s প্লাস n প্লাস 1 অথবা n প্লাস s প্লাস 1। এই ক্ষেত্রে সূত্র অনুযায়ী আমাদের n এর পরিবর্তে বসাতে হবে -n। তাহলে আমরা n এর পরিবর্তে -n বসিয়ে এরকম পাচ্ছি, যেখানে n আছে সেখানে -n বসাতে হবে। তাহলে হবে j -n অফ x। এখানে দেখো n ছিল, n এর পরিবর্তে -n, এখানে n ছিল, n এর পরিবর্তে -n বসিয়েছি। এবার এখানে লক্ষ্য করো, যদি n এর মান ধরে নিচ্ছি, এমনি ধরে নিলাম যে 10, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। এইটুকুর জন্য বলছি যে সামথিং বাই, অর্থাৎ উপরে কিছু আছে, এখানে গামা, এখানে হবে -10 প্লাস s প্লাস 1। এখন দেখো s এর মান যদি 0 বসাই, 0 এখানে যদি 0 বসাই, তাহলে কিন্তু এরকম হয়ে যায়। গামা এখানে এরকম হচ্ছে যে গামা -10 প্লাস 0 প্লাস 1, এখানে -9 হয়, অর্থাৎ এটা গামা -9 এর মান হচ্ছে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, তাহলে এটা 0 হয়ে যায় এখানে। অর্থাৎ s এর মান যদি 10 থেকে 1 কম হয়, অর্থাৎ এরকম যদি হয়, s এর মান 1 বসাইলেও এটা সামথিং বাই ইনফিনিটি হবে, 2 বসালেও সামথিং বাই ইনফিনিটি হবে, 3 বসালেও সামথিং বাই ইনফিনিটি হবে। s এর মান কেবলমাত্র যদি 10 বসানো যায়, অর্থাৎ 10 বসানো যায়, তবেই এটার মান পাওয়া যায়। তাহলে s এর মান 10 না হয়ে এখানে ছিল n, তাহলে বসাতে হবে n। তাহলে আমরা বসাতে পারি সমান, দেখো সামেশন s ইকুয়াল n টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার s x বাই 2 হোল টু দি পাওয়ার -n প্লাস 2s, নিচে গামা s প্লাস 1 গামা -n প্লাস s এর পরিবর্তে বসাতে হবে আমাদের, যেহেতু আমরা এরকম s ইকুয়াল n বসিয়েছি, অর্থাৎ অন্যথায় সবগুলো s এর মান 1 2 3 4 0 1 2 3 4 5 এই পর্যন্ত n এর আগ পর্যন্ত এটার মান সামথিং বাই ইনফিনিটি হবে, তখন মান 0 হয়ে যাবে। সামথিং বাই ইনফিনিটি মানে 0, যার কারণে আমরা এটা বসাবো, অর্থাৎ s ইকুয়াল n বসাবো। তো যেহেতু এখানে উল্লেখ করা আছে, যেহেতু 0 1 2 n -1, এর জন্য সামথিং বাই, অর্থাৎ 1 বাই গামা -n প্লাস s প্লাস 1 এর মান 0 হয়। তাহলে আমরা এটা পাচ্ছি। এবার আরেকটু বলে নেই যে এই ক্ষেত্রে s এর মান আবার 0 বসানো যাবে। যদি s এর মান 0 বসাই, সেই ক্ষেত্রে কিন্তু n এর পরিবর্তে s এর পরিবর্তে হবে n প্লাস s। আবার বলছি, s এর মান যদি এখানে 0 বসাই, তাহলে s এর পরিবর্তে বসাতে হবে n প্লাস s। তাহলে এখানে h সমান আমরা 0 বসালাম, যেখানে h ছিল সেখানে s এর পরিবর্তে বসিয়েছি n প্লাস s, অর্থাৎ এখানে যদি 2 থাকতো তাহলে লিখতাম 2 প্লাস s, 5 থাকলে লিখতাম 5 প্লাস s। তাহলে যেখানে h ছিল সেখানে বসাতে হবে n প্লাস s। তাহলে এখানেও দেখো h ছিল, এখানে লিখেছি n প্লাস s, এখানে s ছিল, s এর পরিবর্তে লিখেছি n প্লাস s। এক্ষেত্রে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু -1 হোল টু দি পাওয়ার s, এইভাবে আলাদা আলাদাভাবে লেখা যায়। আর x বাই 2 পাওয়ার 2n, আর এখানে হচ্ছে -n, অর্থাৎ 2n থেকে একটা n বাদ গেলে n হবে, প্লাস কত 2s বাই গামা, এটা দেখো n কাটা, এখানে হবে গামা s প্লাস 1 ইন্টু গামা n প্লাস s প্লাস 1, এটা হবে। সেক্ষেত্রে এই পুরোটুকুর -1 হোল টু দি পাওয়ার n কে বাইরে আনা যায়, তাহলে বাকি যেটুকু থাকে, অর্থাৎ এখান থেকে এইটুকুর মান হবে jnx। তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট j -n অফ x সমান -1 হোল টু দি পাওয়ার n jnx। প্রমাণিত বা দেখানো হলো।
আবারও প্রথম থেকে বলছি যে প্রশ্ন হচ্ছে দেখাও যে জে মাইনাস এন অফ এক্স সমান মাইনাস ওয়ান হোল টু পাওয়ার এন জে এন এক্স, যেখানে এন একটি যোগবোধক পূর্ণ সংখ্যা। আমরা জানি যে এন এক্স সমান হচ্ছে সামেশন এস ইকুয়াল 0 টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু পাওয়ার এস ইন্টু এক্স বাই 2 হোল টু পাওয়ার এন প্লাস 2s, এরকম দেওয়া আছে গামা। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এন এর পরিবর্তে আমরা বসিয়েছি মাইনাস এন, এখানে যেখানে এন ছিল সেখানে আমরা মাইনাস এন বসিয়ে এভাবে পেয়েছি। এখন দেখো এখানে আমরা দেখিয়েছি যে এস এর মান যদি এন হয় তাহলে এটার একটা মান পাওয়া যায়, অন্যথায় এস এর মান যদি 0, 1, 2 এরকম হয় আর কি, তাহলে এর জন্য এরকম রেজাল্ট হবে, তা 0 হবে। এখন যেখানে এস আছে সেখানে আমরা এন প্লাস এস বসিয়ে এখানে এস ইকুয়াল 0 বসাবো। তাহলে আমরা এই ফলাফল পাচ্ছি। অতএব জে মাইনাস এন এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান হোল টু পাওয়ার এন জে এন এক্স। শোয়েট প্রশ্ন রেকারেন্স সূত্র মূলত দেখাও যে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স সমান এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান অফ এক্স, এটা দেখাতে হবে। এই ক্ষেত্রে আমরা জানি জে এন এক্স সম্পর্কে আমাদের ধারণা আছে যে আমরা জানি জে এন এক্স সমান এস ইকুয়াল 0 টু ইনফিনিটি সামেশন এস ইকুয়াল 0 টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2s বাই গামা এস প্লাস 1 গামা এন প্লাস এস প্লাস 1। তাহলে এটার সাথে আমাদের এক্স টু দি পাওয়ার এন গুণ করতে হবে, গুণ করে এটা আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড আমরা পাচ্ছি এরকম। লেফট হ্যান্ড সাইড এটাকে লেফট হ্যান্ড সাইড ধরেছি, আমরা লেফট হ্যান্ড সাইড ধরেছি। এটাকে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড লেখা আছে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স। তাহলে জে এন এক্সের যে মানটা সেটা আমরা লিখব। তাহলে জে এন এক্সের মান এরকম পাচ্ছি ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সামেশন এস ইকুয়াল 0 টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস এক্স বাই 2 তার পাওয়ার হচ্ছে এন প্লাস 2s এটা পাচ্ছি বাই গামা এস প্লাস 1 ইন্টু গামা এন প্লাস এস প্লাস 1 এরকম পাচ্ছি। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন যদি আমরা গুণ করে দেই, অর্থাৎ এখানে যদি এরকমভাবে গুণ করে দেই, গুণ করে দিলে এখানে হবে এক্স বাই 2n, কিন্তু এখানে ছিল n কিন্তু লিখেছি 2n। তাহলে আমরা বেশি লিখেছি কত দেখি, বেশি লিখেছি দেখো এখানে ছিল কত, হ্যাঁ বেশি লিখেছি কিন্তু এরকম এক্স বাই 2 হোল টু দি পাওয়ার n, এটা বেশি লিখেছি। তাহলে এটা বেশি লিখেছি তাহলে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা বিপরীত মাইনাস চিহ্ন দিয়ে এরকম আমরা করতে পারি যে 2 বাই এক্স টু দি পাওয়ার n, এটা সমান 2 পাওয়ার হচ্ছে n আর x এর পাওয়ার হচ্ছে n, কিন্তু আমার ইতিমধ্যেই x টু দি পাওয়ার n কিন্তু রয়ে গেছে, তার মানে শুধু 2 টু দি পাওয়ার n টা লিখতে হবে। এই কারণে আমরা লিখেছি যে ডি বাই ডি এক্স অফ এস সামেশন এস ইকুয়াল 0 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার এস এক্স বাই 2 এখানে 2n প্লাস 2s বাই গামা এস প্লাস 1 ইন্টু গামা এন প্লাস এস প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n, এরকমভাবে লিখতে পারি। এখন এটা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, এখানে এক্স আছে আর কোথাও এক্স নেই, এটাকে ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে আসবে, 1 কমে যাবে, আবার এক্স বাই 2 কে ডেরিভেটিভ করলে হাফ হবে। তাহলে দেখো সামেশন এস ইকুয়াল 0 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার এস, আর সেই পাওয়ারটা ডেরিভেটিভ করার কারণে 2n প্লাস 2s এটা সামনে চলে আসলো, আর এখান থেকে 1 কমে গেল, আর এক্স বাই 2 কে ডেরিভেটিভ করলে হাফ হবে, আর আগের থেকেই ছিল 2 টু দি পাওয়ার n, আর নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ গামা এস প্লাস 1 ইন্টু গামা এন প্লাস এস প্লাস 1 এটা থাকবে। নিচেও কিন্তু দেখো এটাকে লেখা যায় গামা এন প্লাস এস প্লাস 1, এর পরিবর্তে লেখা যায় এন প্লাস এস ইন্টু গামা এন প্লাস এস। যেমন গামা একটা সূত্র রয়েছে যে গামা এন প্লাস 1 সমান হচ্ছে এন ইন্টু গামা এন, অর্থাৎ 1 কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে আছে কত, এখানে আছে নিচে আছে, যেমন নিচে আছে গামা এন প্লাস এস প্লাস 1, তাহলে 1 কমে গেলে হবে এন প্লাস এস, তার সাথে ইন্টু কত গামা এন প্লাস এস এরকম থাকবে। এখানে যদি 2 কমন নেওয়া যায় তাহলে এন প্লাস এস, তাহলে এন প্লাস এস কাটা যাবে, আর এখানে এই 2 আর এখানে যে একটা হাফ ছিল এই যে 2, এই 2টা কাটা যাবে। আর এই ক্ষেত্রে এক্স বাই 2 লক্ষ্য করো, এক্স বাই 2 এটা আমাদের যেভাবে আসলো
এখানে কিন্তু ছিল 2n, কিন্তু এখানে লিখেছি n, তাহলে x/2 একটা n রয়ে গেছে, যে x/2 একটা n রয়ে গেছে। a টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n এটা কাটা যাবে, তাহলে x টু দি পাওয়ার n থাকবে। তাহলে x টু দি পাওয়ার n এটাকে আমরা x টু দি পাওয়ার n কে সামনে নিতে পারি। সেই সামনেটা এরকম হতে পারে যে x টু দি পাওয়ার n সামেশন s ইকুয়াল 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার s ইন্টু x/2 টু দি পাওয়ার n-1 প্লাস 2s। এই যে এখানে ছিল 2n প্লাস, অর্থাৎ 2n, এখানে 2n, এখানে ছিল 2n থেকে কিন্তু আমরা একটা n চলে গেছে, তাহলে n থাকছে, আর এই মাইনাসটা সামনে নিয়ে আসছি। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে n প্লাস, অর্থাৎ গামা s প্লাস 1 এটা ফিক্সড, আর এইখানে n গামা n প্লাস s কে লিখতে পারি গামা n-1 প্লাস s প্লাস 1, অর্থাৎ গামা n-1, এই যে কাটাকাটি করলে আগেরটা ফিরে পায়। তাহলে এখানেও n-1 আছে, এখানেও n-1 আছে, তাহলে লিখতে পারি jn-1, অর্থাৎ আমরা x টু দি পাওয়ার n রয়ে গেছে সামনে, যে x টু দি পাওয়ার n সামনে রয়েছে, আর এটা হচ্ছে কত jn-1 অফ x, এটা আমরা পেতে পারি। তাহলে দেখো এখানে কত x টু দি পাওয়ার n jn-1 অফ x। অতএব আমরা এটা লিখতে পারি, অতএব d বাই dx x টু দি পাওয়ার n jn x সমান x টু দি পাওয়ার n jn-1 অফ x। সুয়েট, প্রমাণিত, তো দেখানো হলো। তাহলে আমি আবার প্রথম থেকে বলি। দেখো রেকারেন্সের সূত্র দেখাও যে এটা, তাহলে আমরা জানি jn(x) এরকমভাবে আমরা এটা পেতে পারি লেফট হ্যান্ড সাইড থেকে, এরকম আমরা পেয়েছি। এখান থেকে সূত্র প্রয়োগ করে এই ফলাফল পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন দেখাও যে j0 ড্যাশ অফ x সমান -j1 অফ x। আবার বলছি দেখাও যে j0 ড্যাশ x সমান -1 -j1 x। এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। প্রমাণ বা সলিউশন আমরা জানি d বাই dx, আমরা এই সূত্রটা মনে রাখবো, d বাই dx x টু দি পাওয়ার n jn অফ x সমান x টু দি পাওয়ার n jn-1 অফ x। এখানে যদি n সমান 0 ধরা যায়, n সমান, আবার বলছি 0, n সমান 0 ধরলে কি হবে, n সমান 0 ধরলে এটা 0 হবে, এটার সাথে মিলে যাবে। তাহলে আমরা ধরবো n সমান কত 0, তাহলে 0 বসালে এটা দেখো এখানে কিন্তু আবার 0 -1, তাহলে কিন্তু এটা হচ্ছে না, তাহলে 0 ধরা যাবে না। n সমান ধরতে হবে আমাদের এমন একটা মান ধরতে হবে যাতে এরকম থাকে, এখানে 1 থাকে বা অন্য একটা মান থাকে। হ্যাঁ, তবে মিলানোর জন্য লক্ষ্য করছি যে এখানে 0 আছে, ড্যাশ আছে, ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে n সমান 0ই ধরতে হবে। 0 ধরলে তাহলে এখানে হবে j অফ -1 হবে, কিন্তু j অফ -1 x এরকম হবে, n এর মান 0। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র পড়েছি, j অফ -1 x সমান হচ্ছে এরকম -1 jn, অর্থাৎ j1, এই যে পাওয়ার টাইমে চলে আসবে j1 x। সেই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি n সমান 0 বসিয়ে পাই d বাই dx x টু দি পাওয়ার 0 j0 x সমান x টু দি পাওয়ার 0 j1-1 অফ x d বাই dx। এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট d বাই dx x টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, তাহলে হবে j0 x সমান x এর পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হবে j1, অর্থাৎ 1 এখানে কিন্তু 1, j1 j-1 0 -1, তার মানে হচ্ছে 1 -1 অফ x। তাহলে এরকম পাচ্ছি যে এই লাইনটা আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে এটা j0 এর ডেরিভেটিভ করার কারণে এটা ড্যাশ হবে, একটা ড্যাশ লিখতে পারি আমরা, ড্যাশ দিচ্ছি। এই ড্যাশ দেওয়ার কারণে অর্থাৎ j0 অফ x সমান, আর এটার মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 1। দেখো এই একটা সূত্র আমরা পড়েছি, যেহেতু j-n অফ x সমান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু jnx, এখানে একটা ইন্টু আছে, ইন্টু jnx, তাহলে n এর মান যদি এখানে 1 বসাও তাহলে এখানে কিন্তু n এর মান 1 হবে, এখানে 1 হবে। সেই ক্ষেত্রে আমাদের -1 এর পাওয়ার 1 হবে, তাহলে j1 x। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ, প্রমাণিত। তাহলে এই প্রশ্নটা আমরা আবার বলতে পারি যে দেখাও যে এরকম বলা ছিল, এরকম এখান থেকে আমরা খুব অল্প কয়েক লাইনের মাধ্যমে এই সমাধানটা পাচ্ছি। প্রশ্ন বেসেল ফাংশনের জন্য প্রমাণ করো যে ইন্টিগ্রেশন 0 টু x টু দি পাওয়ার n jn-1 অফ x dx সমান x টু দি পাওয়ার n jnx। তাহলে এটা প্রমাণ করতে হবে।
এই ক্ষেত্রে দেখো আমরা জানি ডি বাই ডিএক্স, এই সূত্রটা আমরা পড়েছি। ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স সমান এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান অফ এক্স। তাহলে এটাকে যদি আমরা আড়াআড়িভাবে গুণ করে দেই, আড়াআড়িভাবে গুণ করলে এখানে থাকবে ডি, আর ডিএক্সটা কিন্তু এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে গেলে গুণন আকারে থাকবে। এখানে এরকম গুণন আকারে থাকলো, গুণন আকারে হওয়ার কারণে এখানে হবে ডি অফ এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স সমান এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান অফ এক্স ইন্টু ডিএক্স। এখানে ইন্টু আকার আছে ডিএক্স। এবার উভয় পাশে ইন্টিগ্রেশন দিচ্ছি, ইন্টিগ্রেশন দেব 0 থেকে x পর্যন্ত, কারণ আমাদের প্রমাণে 0 থেকে x পর্যন্ত ইন্টিগ্রেশনটা বলা আছে এখানে, সেই অনুযায়ী ইন্টিগ্রেশন দিচ্ছি। আমরা জানি ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন dx, অর্থাৎ এখানে যদি x থাকে এরকম, তাহলে ইন্টিগ্রেশন আর dx এখানে কাটাকাটি দিয়ে শুধু x থাকবে, এটা কাটাকাটি দিয়ে শুধু x থাকবে। আর এখানে যদি 0 to x থাকে তাহলে দেখো এখানে কিন্তু এরকম হবে, উপরে হবে x, নিচে হবে 0, সেই ক্ষেত্রে শুধু xই হবে। তাহলে ইন্টিগ্রেশন হয়ে শুধু থাকলো এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স এরকম থাকলো, আর এই পাশে আগের মতো রয়ে গেল ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার কারণে। এবার দেখো পরবর্তী লাইনে এটা মান বসালে এক্সের পাওয়ার যদি 0, এক্সের মান যদি 0 বসাও তাহলে এটা 0, 0 সাথে যাই গুণ করো না কেন 0 হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স মাইনাস 0 সমান ইন্টিগ্রেশন যা আছে এই ডান পাশে যা আছে তাই লিখছি। এবার এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটাকে প্রথমে লিখি, তাহলে সেই ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন 0 to x এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান অফ এক্স ইন্টু ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স। এটা আমাদের প্রমাণিত, প্রুফড। আমি আবার প্রথম থেকে বলছি, প্রথম থেকে দেখো এরকম বলা আছে আমাদের যে প্রমাণ করো যে অর্থাৎ বেসেল ফাংশনের জন্য প্রমাণ করো যে ইন্টিগ্রেশন 0 to x এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান অফ এক্স ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স। তাহলে দেখো এটা খুব সহজেই আমরা সূত্রের সাহায্যে এই প্রমাণটা করতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আর একই সাথে বলে রাখছি বেসেলের অঙ্কগুলো খুবই সহজ, তুমি নিয়মিত চর্চা করলেই ভালো ফলাফল অর্জন করতে পারো। আর এটার মধ্যে A+ পাওয়া খুব বেশি কঠিন বিষয় না, এই সাবজেক্টে তুমি নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।